নমস্কার বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। আজ আমি কচু বাটা রেসিপি শেয়ার করব, তবে একদম ভিন্নভাবে, কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই খুবই সুস্বাদু কচু বাটা রেসিপি শেয়ার করতে চলেছি। এই কচু বাটা রেসিপি খেতে জাস্ট অসাধারণ হয়, আপনারা একবার না বানালেই বুঝতে পারবেন না। তো বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো কচু নিয়েছি, কচুটাকে খোসাগুলো ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি একটা কলা পাতা নিয়েছি, আর যা কিছু করব এই কলা পাতার উপরে আমি করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি গ্রেটার নিয়েছি, এবারে আমি এই গ্রেটারে একদম ছোট ছিদ্রটা দিয়ে কচুটাকে মিহি করে আমি গ্রেট করে নেব। আর অবশ্যই একদম ছোট ছিদ্রটা দিয়েই কচুটাকে গ্রেট করে নিতে হবে, তাহলে একদম বাটার মতন কচুটা হবে। তো দেখতে পাচ্ছেন খুব মিহি করে আমার গ্রেট হয়ে যাচ্ছে। তো গ্রেটটা করে আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার গ্রেট করা হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে মিহিভাবে গ্রেটটা হয়ে গেছে। এবারে আমি এর ওপর একে একে সমস্ত উপকরণ অ্যাড করতে থাকবো। প্রথমে দিয়ে দেব স্বাদ মতন লবণ, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, এরপর দিয়ে দেব আমি হাফ চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 2 থেকে 4টে নারকেলের টুকরো আর 2টো কাঁচা লঙ্কা আমি একসঙ্গে নুন সমেত বেটে নিয়েছিলাম, তো সেই মশলাটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল ছাড়া কচু বাটা একদমই অসম্পূর্ণ, আমরা সবাই জানি। তো কাঁচা সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে আমি কচুর সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমরা তো অনেকে অনেকভাবে কচু বাটা রেসিপি করে থাকি, আপনারা ঠিক এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এই কচু বাটার রেসিপি খেতে দারুণ সুস্বাদু হয়, আপনারা একবার না বানালেই বুঝতে পারবেন না। তো বন্ধুরা খুব ভালো করে কাঁচা সর্ষের তেলটা মিশিয়ে নেওয়ার পর আমি চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, কারণ এই চেরা কাঁচা লঙ্কা এই কচু বাটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ করে দেবে। তো চেরা কাঁচা লঙ্কাটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি খুব ভালো করে ঢেকে দিচ্ছি, কারণ চেরা কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে কচুর সঙ্গে মিশে যেতে পারে, সেই কারণে খুব ভালো করে আমি ঢেকে দিলাম। এবারে আমি কলা পাতার চারপাশ খুব ভালো করে আমি মুড়িয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কলা পাতাটা মুড়িয়ে নিচ্ছি, কোনোভাবে কিন্তু কলা পাতাটা ফেটে যাচ্ছে না, কারণ আমি কলা পাতাটাকে আমি গরম জলে একটুখানি ধুয়ে নিয়েছিলাম, মানে একটুখানি ভিজে রেখেছিলাম, এই কারণে কলা পাতাটা কিন্তু একদমই ফেটে যাচ্ছে না। তো খুব সুন্দর করে আমি বেঁধে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে বেঁধে নিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ে গরম জল আমি আগের থেকে রেডি করে নিয়েছিলাম, তারপর স্ট্যান্ড বসিয়ে আমি ভাপিয়ে বসিয়ে দিলাম। খুব ভালো করে ভাপিয়ে বসিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। প্রায় 15 থেকে 20 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নেব। তো দেখতে পাচ্ছেন জলটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গেছে, অর্থাৎ আমার ভাপানো কিন্তু হয়ে গেছে। ঢাকনাটা খুলে নেবার পর সাথে সাথে নামানো যাবে না, কারণ ভাপ লেগে যেতে পারে, সেই কারণে 2 থেকে 3 মিনিট একটু ওয়েট করে নেবার পর আস্তে ধীরে নামিয়ে ফেলতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি 2-3 মিনিট একটু ওয়েট করে নেবার পর নামিয়ে ফেলছি। তো বন্ধু দেখতেই পাচ্ছেন নামিয়ে নিয়েছি। এবারে আমি সুতোগুলো কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে তার চেয়েও বেশি কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভাপানো কচু বাটা রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। তো আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।